আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের আপডেট সম্পর্কে জানাবো। তো অনেকে জানতে চেয়েছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের ফলাফল কবে প্রকাশ করতে পারে, এ নিয়ে আরও কোনো মতভেদ বা কালক্ষেপণ হবে কিনা। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এমএলএসএস বা 26 ক্যাটাগরির ফলাফল কবে প্রকাশ করবে। তো সবগুলো বিষয় নিয়ে একটি ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্যে পরবর্তী ভিডিওতে আমি 26 ক্যাটাগরি এবং অফিসসহায়ক পদের পরীক্ষার ডেট এবং বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি ইন্টারভিউর পর। ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মূলত পরিদর্শিকা পদের আপডেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে দেশের যে একটি অস্থিতিকর সময় চলে গেল, তো এরপরে সমস্ত মন্ত্রণালয় এবং সমস্ত দেশীয় অবকাঠামোগত ভার সবকিছু কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আওতায় চলে যায়। এবং আপনারা হয়তোবা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যে বিলবোর্ডটি রয়েছে সেখান থেকে কিন্তু পূর্ববর্তী সরকারের সমস্ত কিছু প্রত্যাহার করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার পরিকল্পনা দপ্তরের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি এই পরিবার পরিকল্পনা দপ্তরের এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব নিয়েছেন। এবং তিনি যখন এই দপ্তর সহ এই মন্ত্রণালয়ের সমস্ত কাজ গুছিয়ে নেবেন, তারপরে কিন্তু পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের ফলাফলটি প্রকাশ হতে পারে। তো ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস বলা রয়েছে, সেটি হচ্ছে এখানে এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে তো অবশ্যই দুর্নীতির একটি ব্যাপার রয়েছে। কিন্তু আপনি যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার ব্যাপারে চিন্তা করবেন, তিনি কিন্তু অবশ্যই চাইবেন যে কোনো মূল্যে তারা এই সমস্যাটি সমাধান করতে, এতে করে তাদের একটি খুব ভালো সুনাম হবে, এরকম বিষয় কিন্তু তারা চিন্তা করবেন। কেননা আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দুর্নীতি এবং সমস্ত অপকর্ম রুখে তারপরে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কিন্তু পদক্ষেপ নিয়েছেন। সুতরাং তারা চাবে যে তাদের আওতাভুক্ত যতগুলো সেক্টর রয়েছে সবগুলো কিন্তু তারা দুর্নীতিমুক্ত এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি প্ল্যাটফর্মে নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, যতদূর আমরা জানতে পেরেছি যে নতুন উপদেষ্টা তিনি খুব দ্রুতই যতগুলো পেন্ডিং কাজ রয়েছে সবগুলো হাতে নেবেন এবং সচিব মহোদয় যিনি রয়েছেন, ইনি যদি পূর্বের ন্যায় অপকর্ম বা দুর্নীতির সাথে অভিযুক্ত থাকেন তাহলে কিন্তু এনারও অবশ্যই পানিশমেন্ট বা উত্তম মাধ্যম ব্যবস্থা নেওয়া হবে। তো ভিউয়ার্স, যতটুকু আমরা এখন পর্যন্ত বলতে পারি যে অন্তর্বর্তী সরকার যখন শপথ গ্রহণ করেছে এবং তারা সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের ব্যাপারটিও তারা সুরাহা করবেন। এবং সবচাইতে বড় ব্যাপারটি হলো, যদি খুব দ্রুত আপনারা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে উচিত যে একটি আন্দোলন করার, শান্তিপূর্ণ আন্দোলন, বা আপনারা এর আগে যেভাবে করেছিলেন পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে গিয়ে একটি মানববন্ধন করেন যে আমাদের পরিদর্শিকা পদের ফলাফল ৩-৪ বছর হয়ে যাচ্ছে এখনও কেন প্রকাশ করা হচ্ছে না, খুব জরুরি ভিত্তিক আমাদের ফলাফল প্রকাশ করতে হবে। এবং আমাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা সম্পন্ন হওয়ার পরে কেন আমাদের ফলাফলটি বাতিল করা হবে, এরকম একটি যদি লিফলেট ইউজ করে আপনারা মানববন্ধন করেন তাহলে আশা করা যায় খুব দ্রুতই আপনাদের এই ব্যাপারটি সুরাহা হতে পারে। তবে আমি বলছি না যে এখনই আপনারা মানববন্ধন করবেন, কেননা সব কিছুর একটি সময় রয়েছে। যদি আপনারা আসলেই মানববন্ধন করতে চান তাহলে অবশ্যই কয়েকদিন অপেক্ষা করতে হবে। পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু আপনারা এই কাজটি করবেন, তাহলে খুব দ্রুতই আপনারা মাননীয় উপদেষ্টার নজর কাটতে পারবেন এবং হয়তোবা খুব দ্রুতই আপনাদের ফলাফল আপনারা পেতে পারেন। তো ভিউয়ার, যারা আমাকে বলছিলেন যে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের ফলাফল কবে প্রকাশ হতে পারে, পরিবেশ স্বাভাবিক হলে ফলাফল প্রকাশ হবে কিনা,
এই ব্যাপারে যারা প্রশ্ন করেছিলেন তাদের বলবো যে অবশ্যই নতুন উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু আর যাই হোক না কেন কোনো প্রকার দুর্নীতি বা অপকর্মকে প্রশ্রয় দেবেন না। সুতরাং আমরা এটি ধারণা করতে পারি যে খুব দ্রুতই পরিবার পরিকল্পনা দপ্তরের যে ঝামেলাগুলো রয়েছে বিগত ৩-৪ বছর থেকে সেই ঝামেলাগুলো খুব সহজেই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। এতে করে তারই একটি সুখ্যাতি ছড়িয়ে পড়বে। সেটি হতে পারে আপনাদের মাধ্যমেই সুখ্যাতি ছড়িয়ে পড়বে। কেননা আপনারা যখন দেখবেন যে পূর্ববর্তী সরকার যে কাজটি করতে ব্যর্থ হয়েছে, দুর্নীতিকে সাপোর্ট করেছে, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রতিরোধ করেছে এবং রুখে দিয়ে ফলাফল প্রকাশ করেছে, তখন কিন্তু আপনারাই এই অন্তর্বর্তী সরকারের প্রশংসা করবেন। তো এই বিষয়গুলো কিন্তু তারা অবশ্যই মাথায় রেখে যত দ্রুত সম্ভব আপনাদের পক্ষে ফলাফল দেওয়ার পসিবিলিটি রয়েছে, এইরকম বিষয় আমরা জানতে পেরেছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলবো যে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এতদিন অনেক অপেক্ষা করছেন, সুতরাং আপনাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পরিবেশ শিথিল এবং স্বাভাবিক হবে তখনই কিন্তু আপনারা চাইলে একটি মানববন্ধন করতে পারেন পরিবার কল্যাণ অধিদপ্তরের সামনে। তাহলে কিন্তু আপনারা খুব দ্রুতই আপনাদের ফলাফলগুলো পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব 26 ক্যাটাগরি এবং অফিসসহায়ক পদের ফলাফল এবং পরীক্ষার ডেট কবে হবে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।